মা লক্ষ্মীর দেখো, মা লক্ষ্মী ধান্য লক্ষ্মী, তাও আমি ঠিকঠাক জানি না। কারণ আমাদের পরিবার আগে ব্রাহ্ম সমাজের অংশ ছিল। 4 পুরুষ ধরে ইউটিউব দেখে, ফেসবুক দেখে, টিভি দেখে যতদূর পারি মা লক্ষ্মীর যে ঝাঁপি সেটা সাজানো শিখেছি। দেখো, 3টে বড় বড় লক্ষ্মী করি। এইটা একটু বেশি চকচক করছে, ওটা জানি না আসল কি না। 2টো শঙ্খ, তারপর মা বাহন পেঁচা, তারপর সিঁদুর কৌটো, আর মায়ের ঝাঁপিতে দেখো কি কি আছে। মায়ের একটি কয়েন। এখানে আমি এমনি পয়সাও দিতে পারতাম, এবার পয়সায় যেহেতু লোহা না নিকেল আমি ঠিক জানি না, লোহা যেহেতু লক্ষ্মীর প্রতীক নয়, তাই লোহা অলক্ষ্মীর, তাই আমি একটা ছোট্ট মায়েরই কৃপায় রূপুর একটা কয়েন, নাভি শঙ্খ, গুয়া হচ্ছে সুপুরি, হরিতকি, পদ্মবীজ, লক্ষ্মী করি, এমনি করি, হলুদ রেখেছি। অনেক জায়গায় নাকি এইভাবেই পুজো করা হয়। অনেকের অনেক রকম নিয়ম আছে মা লক্ষ্মীকে পুজো করার। হ্যাঁ, কিন্তু আমার এই প্রাচীন রীতিগুলো খুব ভাল লাগে। আর তার সঙ্গে দেখে নাও, মা লক্ষ্মীর দর্শন করে নাও। খুবই বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, তবু যেটুকু পারছি সেবা করছি। ওনারাই করাচ্ছেন, প্রভু নারায়ণ, প্রভু মা লক্ষ্মী, এনাদেরই অপার দয়া। এনাদের দয়া ছাড়া আমরা করতে পারি না, বুঝলে। আর এদিকে মা আদ্যা, মায়ের ঘট, আর দর্শন করলে। আর আরেকজনেরও ব্রত করি, তাকেও দেখাবো। দেখো, আমি আরেকজনের যার ব্রত করি, এবার এনাকে কেন পুজো করি, কেন এনার ব্রত করি, সেই সব কৈফিয়ত আমি দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, তাই দিতেও আমি রাজি নই। আর এবং আমি বাধ্য নই। হ্যাঁ, যিনি আমাকে আদেশ করেছেন এনার ব্রত করার, তিনি সমস্ত মানুষের ওপরে, হ্যাঁ, তিনি মহাশক্তিশালী। তা এনাকে আমি চিনতামও না যে এনার ব্রত কী করে করতে হয়, এনাকেই আমি ঠিকঠাক চিনতাম না। আমি এনার সঙ্গে গুরু নানককে মিলিয়ে দিতাম। ছোটোবেলাও এনার নাম তেমন একটা শুনিনি। হ্যাঁ, বাবা কৃপা করেছেন, অনেক কৃপা করেছেন। ওনার জন্যই অনেক কিছু আমরা বিপদ থেকে মুক্তি পেয়েছি। তাই ওনার ব্রত করা। আজকে ব্রত পালনের উদযাপনের দিন ছিল, তো বিশেষ কারণে করতে পারিনি। দেখো, সাইনাথের দর্শন করো। যাদের পছন্দ হবে না তারা অবশ্যই ভিডিও ইগনোর করতে পারো, কিন্তু সাইনাথের পূজা আমি চালিয়ে যাবই।